সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেই বিখ্যাত গানের লাইন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি আমার সমস্ত বন্ধুরা সবাই খুব ভালো আছো। কি তাই তো? আরও একটা নতুন ব্লগ। তোমরা এত ভালোবেসে আমার ব্লগ দেখছো, আমার পাশে আছো। আমি যেন ভিডিও বানাতে, ব্লগ আনতে খুব খুব খুশি হচ্ছি। এইভাবে আমার পাশে থাকো। আজকে রবিবার বন্ধুরা, আর তোমাদের কাছে আমার একটা আবদার, এই ভিডিওটা সম্পূর্ণটা জুড়ে তোমরা থাকো। লাস্টে তোমাদের নিয়ে যাব ফুটবল ম্যাচ দেখাতে, বুঝলে? রবিবার রান্নাবান্না শুরু, আর খাওয়া রান্না এটা এমন একটা আমাদের লাইফের ইম্পর্ট্যান্ট, তাই না? যে এটাকে স্কিপ করে আমরা কিছুই করতে পারবো না। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা সব কিছু করি খাওয়ার জন্য। খাওয়াটা যদি না থাকতো হয়তো আমরা এত কিছু করতাম না। আমার সঙ্গে কি অনেকে একমত হবে? আমাকে কমেন্টে জানিও তো, একটু ভেবে দেখো তো। আমাদের খিদে পায় বলেই বোধহয় আমরা এত ব্যস্ত থাকি, আমরা এত কাজ করি, তাই না? সুতরাং যাই করি না কেন, খাবারটা রেডি করতেই হবে, রান্না তো করতেই হবে। তাই আজকে আমি রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি ইলিশ মাছের পাতলা ঝোল। এই ঝোলে দিয়েছি বেগুন, কাঁচকলা, গাঁটি কচু আর আলু। কালো জিরে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এটা করছি, জিরের গুঁড়ো দিয়ে। অনেকেই এটা খেতে খুব ভালোবাসো আর আমরাও খুব ভালোবাসি। আর ইলিশ মাছের মোড়োটা দিয়ে দেখো চাল কুমড়ো বানাচ্ছি। আর ইলিশ মাছের তেলটা ভেজে আলাদা করে তুলে রাখলাম। চাল কুমড়ো মাছের মাথা দিয়ে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছে। বর্ষাকাল, একটু ইলিশ মাছ খাবো না তা তো হয় না। আর দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে। শোনো না, যারা বাংলাদেশের বন্ধু আছো আমার, তোমরা কি একাই ইলিশ মাছগুলো খাবে? আমাদের দেবে না? আমাদের একটু পাঠাও তো, আমরা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। পার্সেল করে দাও। সবাই আমাকে বলো বাংলাদেশ আসতে। নিশ্চয়ই যাব, অবশ্যই যাব তোমাদের সঙ্গে দেখা করতে, তোমাদের সাথে গল্প করতে, তাই না? আর ইলিশ মাছ খেতে। এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, 4 জনে মিলে বেরিয়েছি হাঁটতে। চলো দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। সবাইকে শুভ সন্ধে। ভাবছি কিছুদিন ধরে যে একটু হাঁটাহাঁটি করতে হবে। হাঁটাহাঁটি না করলে অনেক রকম প্রবলেম হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে। যেহেতু তোমরা আমার পরিবার, তোমাদের সাথে আমি সবটা শেয়ার করি, তাই এটাও বললাম। মেয়ে সাইকেলটা এনেছে ওপর থেকে, ও সাইকেলটা চালাক, ব্যস্ত থাকবে। ছেলে হাতে করে একটা বল নিয়ে নেমেছে, ও বলটা নিয়ে খেলুক, ব্যস্ত থাকবে। আর আমরা কর্তাগিন্নি মিলে এখন কি করব তোমরা শুধু দেখো, তোমাদের খুব ভালো লাগবে। জানো তো, আমার কাছে হাজবেন্ড এই মিনিংটা একদম অন্যরকম। স্বামী, বর, যাই বলো না কেন, এই মিনিংটা আমার কাছে অন্যরকম। আগে আমার বন্ধু, তারপর আমার বর বা স্বামী, যাই বলো। আমি ওকে সবসময় বলি যে আমরা দুজন আগে বন্ধু, তারপর বাকি সব কিছু। আমরা সেইভাবেই জীবন কাটাই। তোমরা দেখতে থাকো। আর আমাদের সোসাইটিতে দুর্গাপুজোর ঘন্টা বেজে গেছে। দেখো ব্যানার দিয়ে দিয়েছে সোসাইটি থেকে, সেটা দেখেও খুব খুশি হচ্ছি। আর হাঁটছি অনেকটা জায়গা, গোল করে হাঁটবো। হাঁটতে বেরিয়েছি, তোমরা তো দেখলে। আজকে 19 তারিখ, আজ থেকে হাঁটবো। হাজব্যান্ড খুব বকে, বলে হাঁটো হাঁটো। প্রায় 1 বছর গুয়াহাটি আসার পর থেকে আর হাঁটা হয়, মানে গুয়াহাটি ছাড়ার পর থেকে আর হাঁটা হয়নি। এবার থেকে ডেলি হাঁটবো আর একটু ডায়েট করব। কেমন একটা আনফিট মতন হয়ে যাচ্ছি, তাই ভাবছি এবার থেকে হাঁটবো। আর ছেলে মেয়েগুলো এখন পার্কে খেলছে, অলোকও ওদের কাছে গেল, কিছুক্ষণ হাঁটলো। দেখো মেয়ে যে সাইকেলটা চালাচ্ছিল, সাইকেলটার চাকা খুলে নাটটা মাঠে কোথাও হারিয়ে গেছে। মেয়ে কান্নাকাটি করছে। দেখ, আমি হেঁটে নিই, আধ ঘন্টা ঘড়ি ধরে যেহেতু হাঁটবো, হাঁটার পরে ওর নাটটা খুঁজবো। প্রচুর হাওয়া দিচ্ছে আর ঘামছি।
এবার থেকে প্রত্যেক দিন হাঁটবো, না হাঁটলে তোমরা বকো। হ্যাঁ, আমার হাজব্যান্ডও খুব চেঁচামেচি করছে আমি না হাঁটি না বলে। হাঁটবো আর ডায়েট করব, ঠিক আছে? চলো সাথে থাকো। প্রায় 40 মিনিট হাঁটা হয়ে গেল। অসম্ভব গরম লাগছে, দেখে তোমরা বুঝতে পারছো ঝোড়ো কাক হয়ে গেছি। চলো এবার তোমরা দেখো ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচের ক্যামেরায় যিনি আছেন, যিনি আমাদের ক্যামেরা করে দিচ্ছেন, তিনি হচ্ছেন আমার ছোট্ট মেয়ে 5 বছরের মিষ্টি বা আরাধ্যা। আর আমরা দুজনে এখন ফুটবল খেলছি। তোমরা বলো তোমরা কার পক্ষ নেবে? দেখো অলরেডি আমি হলুদ পরে আছি, কিন্তু অলোক কিন্তু লাল পরে নেই। লাল পোশাক ছেলেদের ভালোও লাগবে না, সেই জন্যও পরে নেই। না হলে আজকে কিন্তু আমরা ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের মধ্যে কম্পিটিশান শুরু করে দিয়েছি। তোমরা কার পক্ষে আছো বলো? আর আমাদের ফুটবল ম্যাচটা দীর্ঘ 1 ঘন্টা ধরে চলেছে। সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি কিন্তু ফার্স্ট টাইম ফুটবল খেললাম ওর সাথে, খুব এনজয় করছি। আর জানো তো একটু ভয় পাচ্ছি, কারণ ওর কাছে গিয়ে যদি একটা লাথি ফুটবলে না দিয়ে আমায় দেয়, আমি উল্টে কোথায় গিয়ে পড়বো কেউ খুঁজে পাবে না। সেই জন্য ওকে বলছি দূর থেকে লাথি মারো, কাছাকাছি এসে আর লাথি মেরো না। যাই হোক, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মাঝে মাঝেই আমরা যাব। ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি, আমি অলোকের সঙ্গেও অনেক ক্রিকেট খেলেছি, কিন্তু ফুটবলটা আমি ফার্স্ট টাইম খেলছি। অ্যাকচুয়ালি অনেকটা জায়গা পেয়েছি, এই জায়গা তো সবসময় পাওয়াও যায় না, তাই না? এতটা খোলা জায়গা। আর মনে হচ্ছিল না ঘরে যাই, এতটাই এনজয় করছি। আর মাঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকের ফুটবল ম্যাচটা তোমাদের কেমন লাগছে আর কে জিতলে পরে তোমরা বেশি খুশি হবে সেটা কিন্তু আমাকে জানিও। আর শোনো, একটা কথা বলি, তোমরা কিন্তু আমার পরিবার, হ্যাঁ? তোমরা একটু আমার পক্ষ নেবে, ঠিক আছে? অলোক খুব চিন্তায় আছে যে তোমরা ওর পক্ষ নেবে কি না। ও কিন্তু ফুটবলটা খুব ভালোই খেলে, ছোটোবেলা থেকে একটা ছেলেদের মধ্যে অভ্যাস। আর আমরা মেয়েরা তো রান্নাবাটি খেলি, তাই না বলো? আমরা ফুটবল কি করে খেলবো? কিন্তু আজকে খেলছি, খুব মজা লাগছে। নেক্সট টাইম একটা বড় ফুটবল নিয়ে এসে আমরা আরও বড় বড় ম্যাচ করব, 4 জনে মিলে, ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড। আর সঙ্গে তোমরা দর্শক, তোমরা থাকবে আর খুব এনজয় করবে। আর আশেপাশে যারা আমার আছেন তারাও কিন্তু, মানে আমাদের সোসাইটির যারা আশেপাশে আছেন, ক্যামেরায় সবাইকে আসছে না, তারাও কিন্তু খুব এনজয় করছেন। তোমরা ভালো থেকো, টাটা।